ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। 1 বছর 7 মাস বয়স বাচ্চা, গলব্লাডার ফুল অফ স্টোনস, গলব্লাডার স্টোন ধরা পড়েছে। দুবার করা হয়েছে রিপোর্ট, দুবারই গল স্টোনস ধরা পড়েছে। কিন্তু 1 বছর 7 মাস বাচ্চার এরকম পাথর ধরা এর আগে আমরা পাওয়া যায়নি। কেউ দেখলে অবাক হয়ে যাবে। এই যে বাচ্চার বয়স 1 বছর 7 মাস, কোলিলিথিয়াসিস, গলব্লাডার ওয়েল ডিস্টেন্ডেড, লিউমেন কন্টেন্স মাল্টিপল ক্যালকুলাস, অনেক পাথর ইন ভ্যারিং সাইজ, 3 থেকে 5 মিলিমিটার পর্যন্ত পাথরে ভর্তি। আরেকটা রিপোর্ট আরেক জায়গায় করা হয়েছে, সেখানেও একই রিপোর্ট, গলব্লাডার লিউমেন শোজ, মানে ভিতরে আছে মাল্টিপল ক্যালকুলাই, অসংখ্য পাথর, অন লার্জ ইজ 5.9 মিলিমিটার। তো কারণ তো সাংঘাতিক ব্যাপার। প্রেগনেন্সি পিরিয়ডে নাকি অনেক অ্যালোপ্যাথিক অ্যান্টাসিড খেয়েছিল, রোজ খেত, মাঝে মধ্যে খেত। This is a peculiar case and exceptional case. Multiple stones of gallbladder of a child aged about 1 year and 7 months. বাচ্চাকে ডাকো দেখি। বাচ্চাটা থেকে কাঁদছে, ইন্টারমিটেন্ট ক্রাইং, তার মানে মাঝে মাঝে ব্যথা হচ্ছে আর কেঁদে উঠছে। এ বাচ্চা, क्या हुआ तुमको हुआ क्या? बोलो बोलो, बच्चा তো দিস ইজ এ পিকিউলার কেস। এখন থেকে ব্যথা হচ্ছে, আর মেডিসিন এই মুহূর্তে দিতে হবে কলোসিন্থ। সো কলোসিন্থ 30 10 ডোজেস দেওয়া হলো। আর যদি অপারেশন করা সম্ভব হয়, এখন ওরা কী করবে, এত ছোটো বাচ্চা অনেক সময় করে না, যদি করবে ওরা বুঝবে, তাহলে ওদেরকে রেফার করা হলো অ্যালোপ্যাথিক সার্জনের কাছে টু কনসাল্ট, টু ডিসকাস whether operation is possible or not and whether the operation is immediate, necessary or not. Let's prescribe Corocin 30 10 doses. তাহলে সার্জনকে দেখাও কি বলছে। না করতেই হবে, এই পাথরের ওষুধে যাবে না। দেখো কি বলছে, যোগাযোগ করে আমরা একটা ওষুধ দিয়েছি, যদি ব্যথা কম থাকে, মোটামুটি ভালো থাকে, ওরা কি বলছে দেখো আরেকবার। আমরা দেখছি যোগাযোগটা থাকছে, যদি পাথর যায় ঠিক হয়ে যায়, তাহলে আমাদের এখন তো এইটুকু বাচ্চার পাথরের, তো দেখা যাক কী হয়। যদি ওষুধে কন্ট্রোল হয়, ব্যথাটা যদি কমে, ওরা যদি বলে এক্ষুনি না করলেও চলবে, ব্যথা যদি কমে যায় আমরা কিছুদিন দেখতে পারি, দেখা যাক।